ঢাকার সড়কে যানজট এবং যাত্রীদের ভোগান্তি প্রতিদিনকার দৃশ্য। তবে রাজধানীবাসীর দীর্ঘদিনের এই ভোগান্তি কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর যানজট নিরসনে গাবতলী, সায়দাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর হবে। মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে পূর্বাচলে, এরপর স্থায়ীভাবে টঙ্গীর কাছাকাছি স্থানান্তর হবে। এছাড়া গাবতলী আন্তনগর বাস টার্মিনাল হেমায়েতপুরে এবং সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল যাবে কাঁচপুরে। দীর্ঘদিন ধরেই এসব টার্মিনালকে ঢাকার যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও বিপুল সংখ্যক বাসের চলাচলে এসব এলাকায় তৈরি হয় তীব্র যানবাহনের চাপ। সরকারি তথ্য অনুযায়ী শুধু গাবতলী টার্মিনালেই রয়েছে 215টি বাস কাউন্টার। এছাড়া সায়দাবাদ টার্মিনালে 110টি আর মহাখালীতে 40টি কাউন্টার রয়েছে। গুলিস্তান থেকেও প্রতিদিন চলাচল করে অসংখ্য বাস। বিশেষজ্ঞদের মতে এই টার্মিনালগুলো রাজধানীর বাইরে স্থানান্তর করা গেলে নগরীর ভেতরের বাস প্রবেশের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এতে ঢাকার সড়কের চিরাচরিত যানজটের দৃশ্য অনেকটাই বদলে যাবে। সড়কে যানবাহনের গতি যেমন বাড়বে, একই সঙ্গে কমবে সময় ও জ্বালানির অপচয়, আর নাগরিক জীবনে মিলবে অনেকটা স্বস্তি। তবে নগরবাসী কবে থেকে এই সুফল ভোগ করবেন তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্ত কত দ্রুত বাস্তবায়ন করা হবে তার ওপর। আতিকুর রহমান, আজকের পত্রিকা।